প্রতিটি শ্রমিক ভাইকে ধন্যবাদ জানাই যে বিগত 15 বছর ধরে আন্দোলন সংগ্রামে এই রাজপথে না খেয়েও যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন, এখানে আন্দোলন করতে গিয়ে যে সমস্ত রিক্সা ভাইরা বিভিন্ন সময় পুলিশের হাতে নির্যাতিত হয়েছে, গ্রেপ্তার হয়েছে এবং চূড়ান্ত পর্যায়ে 5ই আগস্টের অভ্যুত্থানের সময় আমাদের যে রিক্সা ভাইরা শহীদ হয়েছে তাদের প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে শুধু দুটি কথা বলতে চাই। আপনারা জানেন যে আজকের এই সরকারকে আমরা দায়িত্ব দিয়েছিলাম একটাই কারণ, সেটা হলো 15 বছর যাবৎ এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই। ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকার যাতে প্রতিষ্ঠা হয় সেই দায়িত্বের জন্যই কিন্তু এই সরকারকে ক্ষমতা দেওয়া হয়েছিল। এই সরকার ক্ষমতায় এসে তাদের ক্ষমতা দীর্ঘায়িত করবে বা কাউকে আবার ক্ষমতা আনার জন্য নতুন রাজনৈতিক দল সৃষ্টি করার ব্যাপারে সহযোগিতা করবে, এই জন্য কিন্তু এই সরকারকে ক্ষমতা আনা হয় না। তাই আমরা পরিষ্কার বলতে চাই, এই সরকার একটি নিরপেক্ষ সরকার। ডক্টর ইউনূস সাহেব সেই নিরপেক্ষতা বজায় রাখবেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সরকারের থাকা অবস্থায় সরকারের সুযোগ সুবিধা নিয়ে নতুন দল তৈরি করার জন্য সব রকম প্রচেষ্টা চালানো হচ্ছে। যদি যেরকম চালানো হয়ে থাকে, এই দল গঠন হওয়ার পূর্বেই তাদেরকে সরকারের কাজকর্ম থেকে নিষ্ক্রিয় করতে হবে, তাদেরকে রিজাইন করাতে হবে। এটাই জনগণের দাবি। পরিষ্কার কথা, ডক্টর ইউনূস সাহেব আপনাকে আমরা ভালো জানি, আপনি নিরপেক্ষ মানুষ, কোন রাজনৈতিক দলের কোন সমর্থক না বা কর্মী আপনি না। কিন্তু ভবিষ্যতে যদি কোন রাজনৈতিক দল অংশগ্রহণ করতে চায় আমরা তাদেরকে স্বাগত জানাই। নতুন যে কোনো দল হোক সেটাও স্বাগত জানাই, কিন্তু আপনার সাথে মন্ত্রণালয়ে বসে থেকে আপনার সাহায্য সহযোগিতা নিয়ে যদি কোনো দল গঠিত হয় তাহলে জাতি অবশ্যই বলবো যে আমরা ধোঁকা খাবো আপনার কাছে। সেই ধোঁকা আপনার কাছ থেকে আমরা খেতে চাই না। আমরা চাই আপনি নিরপেক্ষ থাকেন এবং আগামী নির্বাচন নিরপেক্ষভাবে আপনি অনুষ্ঠিত করে নির্বাচনে জনগণ যাকে রায় দিবে তার কাছে ক্ষমতা অর্পণ করে আপনি আপনার সম্মান নিয়ে বিদায় নেবেন, এটাই আশা করি। আর আরেকটি রিক্সা শ্রমিকদের আজকে সমাবেশে বলতে চাই, আজকে এখানেও কিন্তু রিক্সা শ্রমিকরা বৈষম্যের শিকার হয়েছে। আমাদের বিএনপির নেতা কর্মী যারা 5ই আগস্টে কেন্দ্র করে শহীদ হয়েছে, আহত হয়েছে, তারা বৈষম্যের শিকার হয়েছে। এখন পর্যন্ত বিএনপির কোন নেতা কর্মী যারা শহীদ হয়েছেন, এই রিক্সা শ্রমিক যারা শহীদ হয়েছেন, সরকারের পক্ষ থেকে যে ফান্ড ক্রিয়েট করা হয়েছে তাদের জন্য আমার জানা মতে এখনো রিক্সা শ্রমিকরা সেখান থেকে কোনো সাহায্য পায় না। সরকারের সাহায্য যেটা হবে সেটা সবার জন্য হবে, সেটা কোনো ব্যক্তি বা নির্দিষ্ট কোনো গোষ্ঠীর জন্য নয়। তাই সেই ব্যাপারেও আমরা আশা করব এই সরকার যাতে কোনো বৈষম্য আচরণ না করে, যেগুলো করেছেন সেটা থেকে যাতে ফিরে আসে। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আরেকটি কথা, আমরা জানি যে এই সরকার কতটুকু কি করতে পারবে আর কতটুকু করার সামর্থ্য আছে। সেই জন্য আমরা বলবো এই সরকার যতটুকু তাদের দায়িত্ব, সেই দায়িত্বের উপরে তারা সন্নিবেশিত থেকে আগামী নির্বাচনটা যাতে নিরপেক্ষ হতে পারে, গ্রহণযোগ্য হতে পারে, এখন অন্য সব কিছু বাদ দিয়ে তারা নির্বাচনী কার্যক্রম পরিচালনার ব্যাপারে ব্যস্ত হবে। নির্বাচনের শিডিউল অনভিজ্ঞভাবে তারা ঘোষণা করবে, আমরা এটাই আশা করি। এবং আজকের এই আন্দোলন যারা সফল করেছেন, আজকে রিক্সা শ্রমিক ভাইদেরকে আবার শ্রদ্ধা জানিয়ে আমরা জানি যে এই সরকার কতটুকু করতে পারবে কি পারবে না। ইনশাআল্লাহ আগামীতে বিএনপি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যেটি আপনাদের পাশে ছিল, নির্বাচিত হয়েও বিএনপি সরকার অবশ্যই এই সমস্ত দাবি দেওয়া পূরণ করার জন্য চেষ্টা করবে।